আওয়ামী লীগ যারা করে মন্ডায় চাইলে ফজলুর রহমানটা একটা ভোট দিয়ে মুক্তিযুদ্ধের কথাটা মনে করে হইলো রাজাকারের বিরুদ্ধে একটা ভোট আমারে দিয়ে, আমি তাদের কাছে করে না। আর রাজাকাররে ভোট দিলে মহাপাপ হবে, কিন্তু মহাপাপ হবে। হ্যাঁ, ত্রেতা যুগের রাম আইসা অহল্লার উপরে পায়রে না গেলে, পাত্তর পায়রে না গেলে কিন্তু আর জীবিত হইব না। রাজাকাররে যদি ভোট দেন তাহলে কিন্তু অহল্লার মতো ঘটনা ঘটবে, কথাটা মনে রাখবেন। কাজেই আমি আপনাদের কাছে ভোট চাই। আমার বয়স হয়েছে, একজন মুক্তিযোদ্ধাকে ভোট দেওয়ার জন্য আর পাবেন না। রক্তিম সূর্য উঠবে, সেই স্বাধীন দেশে বাংলার মানুষ সুখে থাকবে, গরিবের পেটে ভাত আসবে, পরনে কাপড় আসবে, বাঙালি জাতির ইজ্জত হবে। হিন্দু মুসলমান বৌদ্ধ কি খ্রিস্টান আমরা একসাথে বসবাস করব। শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। একটা সুন্দর দেশ হবে, ছবির মতো গ্রাম হবে, সেই স্বপ্ন নিয়ে একদিন যুদ্ধ করেছিলাম বন্ধুরা। আমাদের সেই স্বপ্ন এখন পর্যন্ত পূরণ হয় নাই। কেন হয় নাই? অনেক ভুল, অনেক ভুল আমাদের আছে। কেন পূরণ হয় না আমি বলবো না, পার্লামেন্টে গেলে বলবো। আমাকে পার্লামেন্টে পাঠান আপনারা, 299টা বাপ্তি নিবে দেবগা, কিন্তু একটা বাপ্তি জ্বলে থাকবো সারাদিন সারা রাত। সেই বাপ্তিটা হলো ফজলুর রহমানের। শুধু সত্য কথা বলার জন্য বাচ্চা থাকবো, শুধু সত্য কাজ করার জন্য বাচ্চা থাকবো। পার্লামেন্টে গেলে কথা বলবো। এখন দেখেন না, 1 মাস যাবত আমি কোনো ইন্টারভিউ দেই না, কারণ আমি মনে মনে চিন্তা করে রাখছি কথা যা বলবো 12 তারিখের পরে বলবো। কারণ এই দেশ, বাংলাদেশটা এটা অমানুষের দেশ হয়ে গেছে। এটা পশুদের একটা দেশ, যাদেরকে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা বলা হয় রে বাপ্পা।